আসসালামু আলাইকুম। এখানে কৃষ্ণচূড়া গাছের কৃষ্ণচূড়া যে গাছটা করেছিলাম সেটা সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। প্রথম পার্টে আমি গাছের সেলাইটা দেখিয়েছিলাম, তো আমি এখানে সেকেন্ড পার্টটা নিয়ে আসলাম। এখানে আমি ফাইনাল যত কাজ আছে সেটা শো করছি, সেটা দেখাচ্ছি। তো আমি এখানে কৃষ্ণচূড়া যেহেতু একটু থোকায় থোকায় থাকে, আমি সেভাবে ড্র করে নিয়েছিলাম আগে। তো সেখানে আমি জাস্ট সে থোকা আঁকার উপরে আমি সেইভাবে আঁকছিলাম, সেলাই করছিলাম। তো আমি এখানে হচ্ছে ফ্রেঞ্চ নট দিয়েছি কৃষ্ণচূড়া ফুলের ইয়াতে, যেখানে দেওয়ার কথা সেখানে আমি ফ্রেঞ্চ নট দিয়ে ফুলগুলো মেক করছিলাম। এখানে আমি শুধু লাচ্ছি সুতা 3টা নিয়েছি, আর এখানে একটা শেড সুতা নিয়েছি আমি। আর হচ্ছে শেড সুতা নিলে হয় কি, যেটা অটোমেটিক একটা কালার কম্বিনেশন চলে আসে, যেটার জন্য আসলে বারবার সুতা চেঞ্জ করা দরকার হয় না। তো ফুলগুলো দেওয়ার পরে আমি হচ্ছে মাঝখানে যে পাতা থাকে সেগুলো করছিলাম। সেগুলো হচ্ছে আমি একটা গাঢ় সবুজ কালার দিয়ে লেজি রেজি স্টিচ দিয়েছি। এখানেও আমি হচ্ছে 3 তার সুতা ব্যবহার করেছি, শুধু লাচ্ছি সুতা। আমি আসলে চাচ্ছিলাম, যেহেতু ফ্রেঞ্চ নটগুলো যেহেতু একটু উপরের দিকে ভেসে থাকে, পাতাগুলো যেন এরকমভাবে একটু ফ্লাপি হয়ে থাকে, ভেসে থাকে, যার কারণে আমি একটু মোটা করে পাতাগুলো নিয়েছিলাম 3 তার করে, যার কারণে আসলে পাতাগুলোর সাথে ফুলগুলো অ্যাডজাস্ট হয়ে গিয়েছিলো, খুবই ভালো লাগছিল দেখতে। তো কৃষ্ণচূড়ার মাঝখানে কিন্তু এরকম দেখা যায়, ফুলের মাঝখানে মাঝখানে সবুজ পাতা দেখা যায়। তো আমি সেটা সে লুকটা আনার জন্যই এখানে হচ্ছে মাঝখানে পাতাগুলো দিয়েছি লেজি লেজি স্টিচ দিয়ে। আসলে এটা খুবই ভালো লাগছিল করার পরে, পুরোটা কমপ্লিট করার পরে, কারণ লালের উপরে সবুজ সবুজ মাঝখানে ছোট ছোট করে পাতা, খুব সুন্দর ফুটেছিল আর কি। কাজটা খুবই ভালো লাগছিল। তো এভাবে করে আমি পুরাটা কমপ্লিট করেছি সবুজ সুতা দিয়ে, যতগুলো পাতা আছে এভাবে ছোট ছোট করে। আসলে লেজি ডেজি স্টিচটা দিয়ে শুধু যে ফুল করা যায় তা না, যে কোনো ফুলের সাথে ছোট কোনো পাতা থাকলেও কিন্তু খুব পাতার আকারে খুব সুন্দর করে লেজি লেজি স্টিচটা দিয়ে কাজ করা যায়। আবার অনেক সময় নিডল লেসও করা যায়। ইনশাল্লাহ সবই আপনাদের সাথে শেয়ার করব সামনে। তো আমি এখানে লেজি লেজি স্টিচ দিয়ে পাতাগুলো কমপ্লিট করে নিচ্ছি। মাঝখানে সবুজ কালার গাঢ় সবুজ দিয়ে কমপ্লিট করছি। আমি আসলে আগেও বলেছিলাম যে আসলে কাপড়টা খুবই হার্ড ছিল, খুবই মোটা ছিল, আমার সুই উঠাতে খুবই কষ্ট হচ্ছিল। যেহেতু পেন্ট করে ফেলেছিলাম, তো আমি আর কাপড় চেঞ্জ করিনি। তো এখন গাছের মাথার দিকে হচ্ছে আমি একটা হালকা লেমন কালারের সুতা দিয়েছি, কারণ হচ্ছে গাছের মাথার দিকে পাতাগুলো কিন্তু একটু কচি পাতা থাকে, যেগুলো একটু হালকা কালার হয়। তো এই জন্য হচ্ছে আমি এখানে হালকা কালারের, হালকা যে লেমন কালারটা সেটা ইউজ করেছি সেই পাতাগুলো দেওয়ার জন্য। এটাতে একটা হচ্ছে খুব সুন্দর একটা লুক আসে, একটু রিয়েলিস্টিক ভাব আসে গাছটাতে। তো আপনারা যখন গাছ করবেন, পাতা মাথার দিকে যে পাতাগুলো থাকে সেখানে একটু হালকা কালার দিবেন, তাহলে দেখা যাবে গাছটাতে একটু রিয়েলিস্টিক ভাব আসবে, সুন্দর লাগবে। প্রত্যেকটা কালারের পাতা যদি এক কালার দেন তাহলে কিন্তু আসলে ভালো লাগে না দেখতে, একটু ডিফারেন্স আনতে হয়। তো যাই হোক, আমি এভাবে করে পাতারা মাথার দিকে পাতা দিয়ে আর হচ্ছে ডালগুলো কমপ্লিট করেছি একটা টিয়া কালারের সুতা দিয়ে। আমি ডাল কমপ্লিট করেছি। তো এভাবে পাতাগুলো কমপ্লিট করলাম। পুরোটা মাথার পুরোটাই আমি পাতা দিয়েছিলাম গাছের উপরের দিকে। আর হচ্ছে এরপরে হচ্ছে যে পাতার সাথে যে চিকন চিকন ছোটো ডাল থাকে, সেই ডালগুলো করেছি হচ্ছে একটা টিয়া কালারের সুতা দিয়ে। টিয়া কালারের সুতাটা দিয়ে আমি এখানে স্টিম স্টিচ মানে ডাল ফোর যেটা, সেটা দিয়েছি। এখানে কিন্তু আমি মোটা ডাল দিইনি। মোটা ডালগুলো কিন্তু আমি আবার গাছের যে স্টেজ দিয়েছি কিংবা গাছের যে কালার দিয়েছি সেই কালারের সুতা দিয়েই করব। তো আমি এখানে চিকন ডালগুলো দিয়েছি হচ্ছে টিয়া কালারের সুতা দিয়ে। আর এখানে আমি 2 তার সুতা নিয়েছি, যেহেতু একটু চিকন কাজ এখানে, এটার জন্য, না হলে ডালগুলো একটু বাঁকা, পাতার থেকে ডালগুলো মোটা থাকতো, এই জন্য আমি চিকন একটা ডাল নিয়েছি, সুতা নিয়েছি। আর এখানে হচ্ছে পরে হচ্ছে যে মোটা একটু ডালগুলো থাকে সেগুলো করেছি হচ্ছে কাশ্মীরি ভরাট দিয়ে একটা ডার্ক কফি কালার ইউজ করেছি। গাছে আমি যেটা ইউজ করেছি সেই কালারটা ইউজ করেছি ডালের ক্ষেত্রে, কাশ্মীরি ভরাট।
তো আমি এক পাশটা যেভাবে কমপ্লিট করেছি অপর পাশও আমি ঠিক সেভাবে কমপ্লিট করে নিয়েছি। পুরোটা এভাবে কমপ্লিট করে নিয়ে এরপরে হচ্ছে আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা পিছনটা খুব খালি খালি লাগছিল। তো তখন মনে হলো যে পিছনেও কিছু গাছ ঝোপঝাড়ের মতন কিছু গাছ দেই। তো সেখানে এজন্য আমি একটু সেখানেও কিছু কাজ করলাম। তো সেখানে আমি একটা শেড সুতা নিয়েছি, গাঢ় সবুজ এবং হালকা সবুজের একটা শেড সুতা নিয়ে জাস্ট লং শার্টিং এবং শর্ট শার্টিংয়ের কিছু স্টিচ দিয়ে দিয়েছি খুবই সহজভাবে। আসলে এটা আমার কোনো প্যাটার্নে ছিল না, প্ল্যানেও ছিল না যে আমি এই কাজটা করব, কিন্তু তারপরও হঠাৎ করে মনে হলো যে না, একটা খালি লাগছে, এই জায়গাটায় কিছু কাজ করলে হয়তো ভালো লাগবে। তো আমি এই জন্য এখানে একটু কাজ করছিলাম, লং অ্যান্ড শর্ট শার্টিন দিয়ে কাজ কমপ্লিট করছিলাম। তো আমি কিন্তু একটার সাথে একটা একদম গায়ে গায়ে লাগিয়ে দিইনি, আমি একটু ফাঁকা ফাঁকা রেখে শার্টিং স্টিচগুলো দিচ্ছিলাম, কারণ একসাথে দিয়ে দিলে কিন্তু পুরো একটা মনে হবে যে এটা ভরাট একটা মানে গাছের মতন মনে হবে না, যার কারণে আমি একটু ফাঁকা রেখে আমি স্টিচগুলো দিচ্ছিলাম। আর যে ফাঁকাগুলো ছিল এর ফাঁকার মাঝখানে হচ্ছে আমি টিয়া কালারের একটা সুতা নিয়েছি, একটা সুতা নিয়ে এগুলো পুরো ফিল আপ করে দিয়েছি স্পেসগুলো, মাঝের যে ফাঁকা জায়গা স্পেসটা ছিল সেটা দিয়ে পুরোটা ফিল আপ করে পুরোটা ভরাট করে দিয়েছি। এটার কারণে পুরো মানে মনে হয়েছে যে পিছনে অনেক গাছ, অনেক ছোট 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 যে মানে জংলি গাছ কিংবা হচ্ছে ঝোপঝাড় থাকে, পিছনে অনেক গাছ এরকম মনে হচ্ছিল। তো এই জন্য হচ্ছে পিছনে আমি একটা সুতা দিয়ে পুরোটা কমপ্লিট করে ফেলেছি। তা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে পিছনের এই ব্যাকগ্রাউন্ডের কাজটা কেমন হয়েছে, কারণ এটা আমার প্যাটার্নে ছিল না, আমার প্ল্যানেও ছিল না, আমি হঠাৎ করে এই কাজটা করেছি। আসলে কাজটা করার পর আমার নিজের কাছে খুবই ভালো লাগছিল দেখতে যে এতটা সুন্দর হয়েছে। আসলে কোনো কিছু প্ল্যান না থাকলে সেটা করার পর যদি ভালো লাগে দেখতে, তখন নিজের কাছেই ভালো লাগে। তা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আসলে আমার এই কাজটা কেমন হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা। তো এই কাজটা করার পরে এটার উপরে হচ্ছে আমি ছোট ছোট করে ফ্রেঞ্চ নট দিয়েছি, সেই সেম কালারের সুতা দিয়ে রেড অ্যান্ড অরেঞ্জের যে শেডটা নিয়েছিলাম কৃষ্ণচূড়ার জন্য, সেখানে সেম থিকনেসে 3 তার দিয়ে ওগুলোর মাথায় একটা একটা করে ছোট্ট করে ফ্রেঞ্চ নট দিয়ে জাস্ট পুরোটা ফিল আপ করে ফেলেছি, জাস্ট ছোটো ছোটো ফুল হিসেবে। আর নিচে যে সবুজ মাঠটা আছে সেখানেও আমি জাস্ট ছিটা ছিটা করে ফ্রেঞ্চ নট দিয়েছি, জাস্ট ঝরা পাতা হিসেবে, ঝরা ফুল হিসেবে দেখানোর জন্য আমি এখানে ছোটো ছোটো ফ্রেঞ্চ নট ইউজ করেছি। আর যে ঘাসগুলো আছে 3টা করে, সেগুলোতে হচ্ছে 3টা ছোট বড় করে শার্টিং স্টিচ দিয়েছি আমি এখানে। তো এইভাবে করে পুরোটা কমপ্লিট করেছি আমি লং শর্ট দিয়ে, এবং হচ্ছে মাঝখানে একটা টিয়া কালারের সুতা দিয়ে আর উপরে হচ্ছে ফ্রেঞ্চ নট দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করলাম। এভাবে আমার সেলাইয়ের কাজ শেষ হলো। এরপর হচ্ছে একটা রঙের একটা ফাইনাল টাচ দিয়ে নিচ্ছি, যেহেতু কাজ করার পর একটু রঙগুলো হালকা হয়ে গেছে আমার, তো এই জন্য আমি একটু গাঢ় করে দিলাম রঙগুলো। তো ফাইনাল টাচ দিয়ে দিয়েছি একটু, যেখানে একটু মনে হলো যে পাতাগুলো আমি দিব না, সে পাতাগুলোর উপর একটা ব্লু কালার দিয়ে করেছি। আর মেঘটা একটু ঢেকে গিয়েছিল, এই জন্য আমি গাছের ফাঁকে ফাঁকে আবার একটু হোয়াইট কালার দিয়ে একটু মেঘের একটা লুক এনেছি, একটা রিফ্লেকশন এনেছি যতটুকু পেরেছি। আসলে ভালোই লাগছিল। তো কেমন হলো কাজটা অবশ্যই জানাবেন, চ্যানেলটার সাথেই থাকবেন।